নমস্কার বন্ধু। আজকে এই ভিডিওতে আলোচনা করব ফ্লিপকার্ট এক্সিস ব্যাংক ডেবিট কার্ড সম্বন্ধে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, ফ্লিপকার্ট এক্সিস ব্যাংক ডেবিট কার্ড। এই ডেবিট কার্ড আমি কিভাবে পাবো বা কি কি আমার বেনিফিট রয়েছে এই ভিডিওতে পুরো আলোচনা করব, তাই এই ভিডিওটা শেষ তক্ক দেখতে থাকুন। সবার প্রথমে এই কার্ডের কি কি সুবিধা রয়েছে সেটা আমরা দেখে নিই। 5% আপনি ক্যাশব্যাক পাবেন ফ্লিপকার্ট অনলাইন ট্রানজাকশন যখন করবেন সেক্ষেত্রে পাবেন, এবং ইউপিআই ট্রানজাকশনেও আপনি 5% পাবেন ফ্লিপকার্টের ক্ষেত্রে। আদার্স ক্ষেত্রে আপনি পাবেন না। এই কার্ডটা আপনার বানানোর জন্য কোনো ক্রেডিট স্কোর লাগবে না। আপনার যদি জিরো ক্রেডিট স্কোর থাকে আপনি তাও এটা বানাতে পারেন। এটার জন্য ডাইনিং বেনিফিটও রয়েছে, 15% করে আপনি ডিসকাউন্ট পাবেন। আর এক্সিস ব্যাংক যে এক্সক্লুসিভ যে অফারগুলো থাকে সেই অফারগুলো আপনি এই কার্ড দিয়ে অ্যাভেল করতে পারবেন। এর ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে? এটা আপনি পার মান্থ 750 টাকা আপনি ক্যাশব্যাক পাবেন, মানে 5% হিসেবে আপনি ম্যাক্সিমাম 750 টাকা পর্যন্ত আপনি ক্যাশব্যাক আর্ন করতে পারবেন, এর বেশি আপনি আর্ন করতে পারবেন না। এই ক্যাশব্যাক পাওয়ার জন্য আপনাকে মিনিমাম 3,500 টাকা ট্রানজাকশন করতে হবে। আপনি সাপোজ ধরুন 3,499 টাকা স্পেন্ড করলেন, সেক্ষেত্রে আপনি কোনো ক্যাশব্যাক পাবেন না। আপনাকে 3,500 টাকার ওপরে স্পেন্ড করতে হবে। ক্যাশব্যাক টাইমটা অনেক দিন। ফ্লিপকার্ট এক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডের ক্ষেত্রে নেক্সট বিলে আপনার অ্যাড হয়ে যায়, কিন্তু এটা 90 দিন পর আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। কোনো ক্রেডিট স্কোর বিল্ড হবে না। আর এটার অ্যানুয়াল ফিও অন্যান্য কার্ডের থেকে বেশি। তো চলুন এটার কি কি চার্জ রয়েছে আমরা সেটা জেনে নিই। জয়নিং চার্জ যখন আপনি কার্ডটা অ্যাপ্লাই করবেন তখন আপনাকে 500 টাকা প্লাস জিএসটি, এবং যখন অ্যানুয়াল ফি হবে সেটাও আপনাকে 500 টাকা প্লাস জিএসটি আপনাকে দিতে হবে। ইন কেস কোনো কার্ড রিপ্লেসমেন্ট মানে হারিয়ে গেল, ভেঙে গেল, সেই জন্য রিপ্লেসমেন্টের জন্য আপনাকে 200 টাকা বা জিএসটি দিতে হবে। আদার্স যে চার্জগুলো আছে আমি ডেসক্রিপশনে ফ্লিপকার্টের যে লিস্ট আছে আমি লিস্ট দিয়ে দেবো, সেখান থেকে আপনি একবার চেক করে নেবেন। তো এই কার্ডটা আমি কিভাবে অ্যাপ্লাই করব? এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে? আপনাকে ফ্লিপকার্ট এক্সিস ব্যাংক এর রিফান্ডস অ্যাকাউন্ট আপনাকে ওপেন করতে হবে। তো ফ্লিপকার্ট এক্সিস ব্যাংক মানে অ্যাকাউন্ট যে ওপেন করব তার জন্য আপনাকে কী কী লাগবে? আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, আধার প্যানের লিঙ্ক থাকতে হবে, আধার প্যান মানে যেগুলো অ্যাকাউন্ট খোলার জন্য যেগুলো লাগে। আর একটা কথা, মিনিমাম আপকো এভারেজ যে ব্যালেন্স রয়েছে সেটা 25,000 টাকা আপকা পার মান্থ একটা এভারেজ মেনটেন করতে হবে। তো এই অ্যাকাউন্টের হাইলাইট কি রয়েছে হাইলাইটটা একবার বলে দিচ্ছি। মান্থলি এভারেজ ব্যালেন্স মেনটেন করতে হবে 25,000 টাকা, 5% ক্যাশব্যাক পাবেন ফ্লিপকার্ট ট্রানজাকশনের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্যাশব্যাক পাবেন পার মান্থ 750 টাকা, 15% ডাইনিং ডিসকাউন্ট পাবেন। আর ফ্লিপকার্ট এক্সিস ব্যাংকের যে জয়েনিং ফি রয়েছে 500 টাকা প্লাস জিএসটি। ঠিক আছে? এই ভিডিওতে এই পর্যন্ত। যদি আরও কোনো কিছু ডাউট থাকে বা কোনো কিছু জানার থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।